আপনারা মেলা দিন ধরে খুঁজতেছেন। কেন লাগিয়া? ভাইটার একটু দেখে যান। তোর ভাই কোন ন? ওই যে ঘরের ভিতরে। আচ্ছা যাই। আমি আসছি মুতালেবের বাড়িতে, পেশায় একজন কাঠমিস্ত্রি। এই হলো তার ঘরের অবস্থা। সে অর্থনৈতিকভাবে খুবই নিম্ন সীমানায় জীবনযাপন করছেন। এক সন্তান, দীর্ঘ 4 বছর যাবৎ মানসিক প্রতিবন্ধী, কিছু বলতে পারে না, হাসে খেলে, এমনকি সে শুয়ে থাকে, আবার অনেক সময় বাড়ি থেকে বের হয়ে চলে যায়। আচ্ছা তুমি একটু আসো, তার ব্যাপারে একটু কিছু কথা বলো। আমার ছেলে বয়সটা 16। কিভাবে হইছে? ছোটবেলা তো ভালো আছেন, কাম আচ্ছা। করছি, তার বাহির লোক স্কুলে গেছি, হঠাৎ রুমে গেছে গা। তার কি কোনো চিকিৎসা করো নাই? চিকিৎসা তো 2বার মমি সিং নিয়ে গেছি, টাকা পয়সাও নাই। আচ্ছা, সে কেমন আচরণ কেমন করে? এই মারধর করে আমার। এমনে এমনি জাগা রাগ উঠলে রাত 12টা 1টা নাই যাইব গাড়িতে যাই, আবার আড্ডা মারা হইয়া আবার একলা একলা করে 3 দিন থাকতে খাও। নাম রাখো। এই অসহায় পরিবারের মধ্যে এই একটি ছেলে আজকে দীর্ঘ 4 বছর যাবৎ মানসিক প্রতিবন্ধী, এবং সেটা কিন্তু তার মুখের লালা, এই মুখের লালা দিয়ে তার সমস্ত শরীর ভিজিয়ে ফেলে। আজকে তাদের এমন কোনো সামর্থ্য নেই যে তার যে চিকিৎসাটা করবে। এই ছেলের নানু দীর্ঘ 3 মাস যাবৎ হঠাৎ করে সম্ভবত স্ট্রোক, 3 মাস যাবৎ উনি চোখে দেখেন না। সুতরাং হৃদয়বান মানুষ যারা আছেন, ওনাদের সকলের কাছে আমার দাবি, এই পরিবারটির দিকে একটু তাকান। এমনকি তার সেই অসহায়ত্ব দূর করার জন্য আপনাদের মানবিক দৃষ্টি একান্ত প্রয়োজন। আমার এমন কোনো সামর্থ্য নেই যে আমি তাদের সেই সুচিকিৎসা করব। এক প্রবাসী ভাই আমাকে ভালোবাসেন, উনি আমাকে কিছু টাকা দিয়েছিলেন, আর সেই টাকা থেকে তাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি। আপনারাও যদি পারেন, আপনারাও কিছু টাকা দিয়েন, সহযোগিতা করেন। মোবাইল নাম্বার আছে তোমার? আচ্ছা, আমি মোবাইল নাম্বার দেবো, সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা তাকে সহযোগিতা করবেন, এমনকি যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।